গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 1 ফেব্রুয়ারি 2026 কেমন যাবে এনার্জি আপনাদের জন্য, কি গাইডেন্স রয়েছে দেখে নেব। অ্যাজ ইউজুয়াল আপনাদের সামনে 3টে পাইল থাকলো, পাইল 1, পাইল 2 এবং পাইল 3। ওকে, সো দেখে নেব 2 তারিখ অর্থাৎ 1 তারিখ অর্থাৎ 1 ফেব কি রয়েছে। হেলথ, যারা কার্ড নাম্বার 1, পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের কোনো না কোনোভাবে একটা ফিজিক্যাল হেলথের ইন্ডিকেশনস আসছে, যেখানে আজকের দিনে ইউ নিড টু টেক রেস্ট, ইউ নিড টু অনার ইউর বডি। আই উইল অনার দ্য ফিজিক্যাল ভিজুয়াল দ্যাট ইনস্ট্রাইনস মাই সোল। তো আপনার ফিজিক্যাল বডি থেকেই কিন্তু আপনার এনার্জিতে যাত্রা শুরু হয়, আপনার স্পিরিচুয়াল যাত্রা শুরু হয়। তো প্রত্যেকের জন্য ফিজিক্যাল বডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো নিজের টেক কেয়ার করা, রেস্ট দেওয়া, নিজের প্রতি ভীষণভাবে হার্টস না হওয়া, যতটুকু পারছেন সেটুকুর মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করা, মানে নিজের বডির যে এনার্জি সেটাকে ভীষণভাবে অনার করাটা খুব দরকার। আমাদের বডিতে বা বডিকে অনার করার মাধ্যমে কিন্তু আমাদের সেলফ রেসপেক্ট স্টার্ট হয়, আমাদের জার্নি স্টার্ট হয়। তো আমাদের বডি শুধুমাত্র কিন্তু ফিজিক্যাল হেলথ নয়, এটা কিন্তু একটা ভেসেল, যেখান থেকে আমাদের মানে যেটা দিয়ে আমাদের জার্নি স্টার্ট হয় বা যেটা নিয়ে আমরা কিন্তু চলি। তো এখানে হার্ট চক্রের ইন্ডিকেশন আসছে অনেকের ক্ষেত্রে। বিভিন্নভাবে মানে হার্ট চক্রা রিলেটেড জায়গা থেকে প্রবলেম আসতে পারে, বা আপনি আপনার মনকে বা আপনার যে হৃদয়কে গুরুত্ব দেন না, সেক্ষেত্রে কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট যে আপনি সেটা করছেন। তো হার্ট চক্রার জন্য হিলিং করতে পারেন, হার্ট চক্রাতে বা তার জন্য মেডিটেশন করতে পারেন। চোখ বন্ধ করে নিজের হার্ট চক্রায় নিজের ফোকাস রেখে সেই জায়গাতে আপনি মেডিটেশন করতে পারেন। এবং এই সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল জোন থেকেও কিন্তু একটা ইন্ডিকেশনস আসছে যে অনেকের ফাইন্যান্স প্রপারলি যাচ্ছে না, অনেকের ভীষণভাবে ডিপ্রেশন, অ্যাংজাইটির ভেতরে আছেন। তো হার্ট চক্রা হিলিং ইজ ইম্পর্টেন্ট ফর পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 এর জন্য কি রয়েছে দেখে নেব। ওয়াও, লোনলিনেস। আই নো দ্যাট আই অ্যাম নেভার অ্যালোন। তো এখানে আজকের দিনে পাইল নাম্বার 2 যারা চুজ করেছেন তারা হয়তো ইমোশনালি একটু ডাউন হতে পারেন, কিংবা নিজের কোরের সাথে কানেক্টেড থাকতে পারছেন না কোনো না কোনো কারণে, কোনো না কোনো ইস্যুর জন্য আজকে আপনি নিজের থেকে একটু বিচ্ছিন্ন হওয়া বা নিজের থেকে একটু সেপারেট হয়ে যাওয়া। এখানে লোনলিনেস বলতে না শুধুমাত্র এটা নয় যে আপনার আশেপাশে মানুষজন, আপনি সবার সঙ্গে থেকে একা থাকতে পারেন। তো এরকম একটা এনার্জি আছে যেখানে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। তো অ্যাকসেপ্ট ইউর সেলফ উইথ অল ইউর ফ্লজ, আপনার ফিজিক্যাল ফ্লজ, মেন্টাল বা আপনার ইমোশনাল বা আপনার ফাইন্যান্সিয়াল, সব জায়গা থেকে আপনি রিজেক্টেড এবং ডিজেক্টেড ফিল করতে পারেন আজকের দিনে। তো ফোকাসিং অন ইউর থার্ড আই অ্যান্ড সেখানে পিসের জন্য অ্যাফার্মেশন দেওয়া আপনাকে অনেকটা হেল্প করতে পারে আজকের দিনে। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3 এর যে এনার্জি রয়েছে সেখানে কিন্তু ডিনায়ালের এনার্জি রয়েছে। সো অ্যাকসেপ্ট ইউর সেলফ। আপনাকে বুঝতে হবে যে আপনার মধ্যে অনেক অনেক ট্রমা আছে, বা আপনার সমস্যা আছে। ইটস অবভিয়াস, একটা মানুষের জীবনে এগুলো থাকে, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়। আপনি আপনার ফিয়ার থেকে দূরে চলে যান, আপনি আপনার আনকমফোর্টেবল জোন নিয়ে কথা বলতে পারেন না। আপনার হয়তো মানে ফর এক্সাম্পল আপনার স্কিনে খুব হেয়ার গ্রোথ আছে, তো আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেন না। তো এটাকেও ইন্ডিকেট করলে, বা এটা আপনি নিজে যখন দেখছেন নিজেকে, তখন আপনি ভীষণভাবে এই ফিয়ারটা আপনার মধ্যে আসে, বা আপনার যে ভুল ত্রুটি, কাজের ধরন, সেটা যখনই একবার সমালোচিত হয় আপনি নিজেকে গুটিয়ে ফেলেন। তো ওই শামুকের মতো মানে খোলসের মধ্যে ঢুকে যান। সেটা কোনো একটা মানে অ্যাংজাইটি ইস্যু হতে পারে, কোনো একটা ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজের ফিয়ারটাকে অ্যাকনলেজ করা, তবেই কিন্তু আপনার হিলিং স্টার্ট হবে। তবেই কিন্তু গিয়ে আপনি আপনার নিজেকে অন্য জায়গায়, যেখানে এখন দাঁড়িয়ে আছেন, যে পাঁকের মধ্যে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় যেতে পারবেন। বা যে কোনো ব্লকেজেস আপনি এই মুহূর্তে ফিল করছেন, সেটা ফাইন্যান্স রিলেটেড হোক, বা আপনার জবের জায়গা থেকে হোক, রিলেশনশিপের জায়গা থেকে হোক, আপনার যে ফিয়ারগুলো আছে সেই ফিয়ারটা ট্রিগার আপনার জন্য। তো সেই ট্রিগারটাকে আপনাকে রিলিজ করতে হবে। তো এটাই ছিল আজকের ট্রেডিং ক্যাম্প। ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।